ওকে, রেকর্ড করছি। রাইট। তো এর কারণে তখন অ্যান্ড আমার ইকোনমি, সো আমি তো এটা, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, সো দিস ইজ মাই সেন্ট্রাল ব্যাংক ওয়ান্টস, রাইট? Central bank's preferences. And so central bank তো obviously চাবে যে সে যেন তোমার টার্গেটে থাকে, রাইট? বাট এটাকে আমাকে কনস্ট্রেইন করবে কে? এটা কনস্ট্রেইন করবে আমার ফিলিপস কার্ভ। তো এটা হয়ে যায় একটা অপটিমাইজেশনের প্রবলেম, রাইট? তো অপটিমাইজেশন প্রবলেমটা কি? আমি এটাকে মিনিমাইজ করব এই ওয়াই এন দ্বারা, গিভেন দিস কনস্ট্রেইন। সো তাহলে সেটা করে আমাদের কি হচ্ছে? তো মনে করো যে আমার ওয়াই তে, সো লেটস সে দিস ইজ আমার ইকোনমি, হচ্ছে আমার এই ফিলিপস কার্ভে আছে। সো আমার ইকোনমি ইজ অ্যাট ফিলিপস কার্ভ, যেটার এক্সপেক্টেড ইনফ্লেশন হচ্ছে কি 4। সো আমার এখানে আসি, অ্যান্ড আমার আউটপুট ইন দ্য ইকোনমি হচ্ছে গিয়ে লেটস সে ওয়াই ই। সো আমার অ্যাকর্ডিং টু দ্য ফিলিপস কার্ভ আমি হচ্ছে গিয়ে আচ্ছা না, এটা বেটার, এটার থেকে বেটার, আই থিঙ্ক এটা ইউজ করলে বেটার এক্সপ্লেন করা যাবে। সো লেটস সে আমার এক্সপেকটেশন হচ্ছে গিয়ে আহ পাই, এক্সপেকটেশন অফ ইনফ্লেশন হচ্ছে গিয়ে 3। তাহলে এইটা আমার ফিলিপস কার্ভ। ওকে, তাহলে এটা যদি ফিলিপস কার্ভ হয়, তাহলে এখন আমার যদি আউটপুট এটা হয়, এখন আমার সেন্ট্রাল ব্যাংকের ডিসিশনের উপর ডিপেন্ড করবে। তো সেন্ট্রাল ব্যাংক কি করতে পারে? সেন্ট্রাল ব্যাংক এখানে আউটপুট করতে পারবে, এখানে আউটপুটটাকে আনতে পারবে, এখানে আউটপুটটাতে আনতে পারবে, রাইট? সো এ বি সি। বাট সেন্ট্রাল ব্যাংকের টার্গেট হচ্ছে মিনিমাম লেভেল অফ লস ফাংশনে যেন সে থাকতে পারে। সো মিনিমাম লস ফাংশন, রাইট? সো মিনিমাম লস ফাংশন, তাহলে ওটা যদি হয় তাহলে আমার মিনিমাম পয়েন্টটা হচ্ছে কি আমার বি, রাইট? তার মানে আমরা এখান থেকে বুঝতে পারবো, হ্যাঁ না, এই ম্যাথটা আমরা গত ক্লাসে করছি। তো আমরা এখান থেকে বুঝতে পারবো যে এভরিওয়ার যেখানে আমার লস ফাংশন অ্যান্ড ট্যানজেন্ট উইল বি, লস ফাংশন অ্যান্ড ফিলিপস কার্ভ যেখানে ট্যানজেন্ট, এটাই আমার বেস্ট জায়গা হবে ফর দ্য সেন্ট্রাল ব্যাংক টু টার্গেট। কারণ দ্যাট উড বি দ্য বেস্ট প্লেস যেখানে আমার লস ফাংশনটা গিভেন দ্য ফিলিপস কার্ভ মিনিমাইজড হচ্ছে। ওকে, তাহলে এই করে আমার তো ডিফারেন্ট লেভেলস অফ এক্সপেক্টেড ইনফ্লেশনের জন্য আমার ডিফারেন্ট লেভেলস অফ ফিলিপস কার্ভ থাকবে, রাইট? সো এটা যেহেতু 3, আমার একটা এক্সপেকটেশন থাকতে পারে যেটার এক্সপেকটেশন হচ্ছে 3.1, আরেকটা থাকতে পারে 3.5। সো আমার কি এরকম আনলিমিটেড নাম্বারস অফ ফিলিপস কার্ভ পসিবল গিভেন আনলিমিটেড এক্সপেকটেশনস অফ ইনফ্লেশন। সিমিলারলি আমার আনলিমিটেড loss functions possible, right? Given আমার different levels of yt and pi t. সো এই ক্ষেত্রে তখন আমার কি হচ্ছে, তখন আই হ্যাভ, তার মানে প্রত্যেকটা লস ফাংশনের জন্য আমার একটা সার্টেন কোনো ফিলিপস কার্ভ আছে যেটা আমার ওই লস ফাংশনের সাথে ট্যানজেন্ট হয়, রাইট? অ্যান্ড আমরা যদি ওই প্রত্যেকটা পয়েন্টকে কানেক্ট করি তাহলেই আমরা আমাদের এই মনিটারি রুল কার্ভটা পাই। ওকে,
তাহলে মনিটারি রুল কার্ভটা আমাকে বলে এভরি সিচুয়েশন যেখানে হচ্ছে কি আমার ট্যানজেন্ট হচ্ছে। বুঝতে পারতেছি? অলরাইট, সো এই যে এখানে আমরা যদি এই যে এ বি সি সব কানেক্ট করি, তাহলে এটা হচ্ছে কি আমার মনিটারি রুল কার্ভ। অলরাইট, তাহলে এটা গেল। তো এখন আমরা এই মনিটারি রুল কার্ভটা নিয়ে আমরা এখন দেখতে চাই যে কিভাবে পলিসিটা সেট হবে। ওকে, তাহলে এবার আসো। তো আমাদের হুম, যদি আমরা আগের এটা দেখি, তাহলে দেখবা যে আমরা এখানে ভ্যারিয়েবলটা নিছি হচ্ছে গিয়ে ওয়াইটি, রাইট? ওয়াইটিটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল কেন নিছি? কারণ হচ্ছে ওয়াইটি হচ্ছে গিয়ে সেন্সিটিভ টু ইন্টারেস্ট রেট, and interest rate can be controlled by the central bank. ওকে, আচ্ছা, তো এখন আসি আমরা। তো মনে করো হঠাৎ there is this inflation shock. ওকে, সো ওয়ান টাইম ইনফ্লেশন শক আসলো। এখানে আমার এ পয়েন্টে আমি হচ্ছে গিয়ে আম, এ পয়েন্টে আমি হচ্ছে কি স্টার্ট করি, তো আমি ইকুইলিব্রিয়ামে এ পয়েন্টে। দেন হঠাৎ ফর সাম রিজন আমার অয়েল শক আসছে, আমার হঠাৎ করে মানুষের ডিম্যান্ড বেড়ে গেছে, অর হঠাৎ করে এক্সপোর্ট ডিম্যান্ড বেড়ে গেছে, সামথিং, রাইট? যেটার কারণে আমার একটা ইনফ্লেশন শক হয়েছে। ওকে, তো ইনফ্লেশন শক হলে কি হবে? এই দেখো, তো এখানে আসলে এই যে টাইম সাবস্ক্রিপ্টগুলো খুব ইম্পর্টেন্ট। সো আমি যখন টাইম জিরোতে, তখন মাই ইনফ্লেশন ইজ দিস, ইনফ্লেশন এক্সপেকটেশন ইজ দিস। কিন্তু এই টাইম জিরোতে দের ইজ দিস ইনফ্লেশন শক। সো এই যে দেখো এইখানে আবার দেখা যাচ্ছে যে এই যে আমার ইনফ্লেশন শক। তাহলে ইনফ্লেশন শক হলে এখন তুমি চিন্তা করো টাইম পিরিয়ড ওয়ান। তাহলে টাইম পিরিয়ড ওয়ানে যেহেতু আমাদের অ্যাডাপটিভ এক্সপেকটেশনস, তাহলে আমরা এখন এক্সপেক্ট করব যে আমি যদি টাইম পিরিয়ড ওয়ানে থাকি, তাহলে আমার টাইম পিরিয়ড ওয়ানের ইনফ্লেশন এক্সপেকটেশন হবে হচ্ছে গিয়ে আগের বছর কি হয়েছে। সো টাইম পিরিয়ড জিরোতে কি ইনফ্লেশন ছিল সেটা আমার এখনকার এক্সপেকটেশন। বুঝতে পারতেছি? তাহলে আমি কি জানি, যেহেতু ইনফ্লেশন শক, তাহলে আমার এখন এক্সপেকটেশন হবে এই যে আমার ইনফ্লেশন শকের ইনফ্লেশনটা। ওকে, স্যার এটা একটু আরেকবার বোঝানো যাবে? হ্যাঁ, এই পার্টটা। তাহলে এখন আমরা আবার আসি। আমার হঠাৎ একটা আমার ইনফ্লেশন ওয়াজ অ্যাট টার্গেট পাইটি। ওকে, বাট দেন ফর সাম রিজন আমার ইনফ্লেশন বেড়ে গেল। দের ইজ এন ইনফ্লেশন শক। ওকে, দের ইজ এন ইনফ্লেশন শক। সো লেটস সে দিস ইজ টাইম টি ইকুয়ালস টু জিরো। সো এখানে লিখি টাইম টি ইকুয়ালস টু জিরোতে কি হচ্ছে, টাইম টি ইকুয়ালস টু জিরোতে মাই এক্সপেকটেশন অফ ইনফ্লেশন, এই যে জন্য জিরো দিছি, ইজ পাই টি। ওকে, বাট আমার রিয়েলাইজড ইনফ্লেশন অ্যাট টি ইকুয়ালস টু জিরো হচ্ছে কি আমার ইনফ্লেশন শকটা, যেটা হচ্ছে গিয়ে আমার পাই জিরো হচ্ছে নট দি এক্সপেকটেশন, দ্য অ্যাকচুয়াল
ইনফ্লেশন অ্যাট দ্যাট টাইম হচ্ছে কি আমার, ওয়েল, দ্য ইনফ্লেশন শক পাই জিরো, ওকে, which is not equals to, which is obviously greater than pi t। ভালো কথা। তাহলে এখন টাইম ওয়ানে আসি, নেক্সট পিরিয়ডে যাই, নেক্সট টাইম পিরিয়ডে। এখন আমার কি হয়ে যাচ্ছে, আমার এক্সপেকটেশন যেহেতু অ্যাডাপটিভ এক্সপেকটেশন, মানে হচ্ছে কি আমার আগে পিরিয়ডে যেটা, সেটা আমি এখন মনে করি হচ্ছে কি আমার আহ, এখন হচ্ছে কি আমার ইনফ্লেশন পাই এক্সপেক্টেশন, নটের সমান হবে না স্যার এটা? এটা হবে পাই নট। ওকে, জি স্যার। তাহলে তাহলে আমরা কি জানি, আমার যেহেতু পাই টি ইকুয়ালস টু পাই ই প্লাস সাম এ ওয়াই মাইনাস ওয়াই এন, রাইট? তাহলে আমার যদি এটা বেড়ে যায় তাহলে আমার ফিলিপস কার্ভটা শিফট করবে না উপরে? জি স্যার। ওকে, গুড। তাহলে এখন দিস ইজ মাই ইনফ্লেশন এক্সপেকটেশন। এখন আমার সেন্ট্রাল ব্যাংক যদি কিছু না করে, রাইট, যদি কিছু না করে তাহলে মাই আউটপুট উইল স্টে হিয়ার, আউটপুট আমার এখানেই থাকবে। বাট যেহেতু আমার ইনফ্লেশন এক্সপেকটেশন এখন বাড়তেছে, তাহলে এখন কি হতে থাকবে? তাহলে এখন আমার সিচুয়েশনটা কি হবে? সেন্ট্রাল ব্যাংক স্যার কিছু করছে না। সেন্ট্রাল ব্যাংক কিছু করছে না, মনে করো সেন্ট্রাল ব্যাংক নাই এই ইকোনমিতে, স্যার ইনফ্লেশন আরো বাড়বে না স্যার? তাহলে ইনফ্লেশন বাড়তেই থাকবে, রাইট? তাহলে আমার নেক্সট টার্মে গিয়ে আমার ফিলিপস কার্ভ আবার এখানে চলে আসবে, এরপরের টার্মে আবার এখানে চলে আসবে, এরপর টার্মে আবার এখানে চলে আসবে, and then এভাবে এভাবে বাড়তে থাকবে। ওকে, বুঝতে পারতেছি। তাহলে সেন্ট্রাল ব্যাংক জি এখন স্যার। কি করবে? এখন সেন্ট্রাল ব্যাংকের কাজ হচ্ছে এটাকে কন্ট্রোলে আনা। তাহলে সেন্ট্রাল ব্যাংক এখন কি দেখলো? সেন্ট্রাল ব্যাংক দেখলো যে আমার ইনফ্লেশন এখন এখানে থাকতে পারে, কোনো একটা লস ফাংশনের মধ্যে হয়তো বা এই পয়েন্টটা আছে, রাইট? সো মনে করো কোনো একটা আহ এটাকে কি মুভ করা যাবে, আচ্ছা না, কোনো একটা লস ফাংশনের মধ্যে এটা আছে, রাইট? বাট দিস ইজ নট দ্য মিনিমাম লস ফাংশন দ্যাট সেন্ট্রাল ব্যাংক ক্যান রিচ। ওকে, তার মানে এটা তার বেস্ট পয়েন্টটা না, এই পয়েন্টটা, এই পয়েন্টটা। তাহলে সেন্ট্রাল ব্যাংক কি করতে পারে? সেন্ট্রাল ব্যাংক এখন তার ইকোনমিকে একটা জায়গায় নিয়ে যেতে পারে যেখানে এটা মিনিমাইজ হবে। সেই পয়েন্টগুলো আমরা কোনটা জানি, কোনটা রেপ্রেজেন্ট করে সেই পয়েন্টগুলা? আমার মনিটারি রুল কার্ভ। ওকে, মনে আছে কারণ কি? মনিটারি স্যার রুল এবার কার্ভ কি রেপ্রেজেন্ট করে? সব ফিলিপস কার্ভ আর লস ফাংশনের কম্বিনেশন, স্যার যেখানে অপটিমাইজ পয়েন্ট গুলি স্যার। অপটিমাইজ পয়েন্টগুলো। তাহলে এখন সেন্ট্রাল ব্যাংক কি করবে? সেন্ট্রাল ব্যাংক দেখতেছে বি তো আমার জন্য, আই ডোন্ট লাইক বি, তাহলে আমি কোথায় যাব? আমি এখন সি তে যাব। ওকে, তাহলে সি তে যেতে হলে তাহলে আমার এখন ইন্টারেস্ট রেট কি লাগবে? রিয়েল ইন্টারেস্ট রেট লাগবে আর নট, রাইট? এখানে যদি এই লেভেল অফ ওয়াই ওয়ান আমি চাই, তাহলে আমার আর নট। ওকে, তাহলে আর নটে যদি আমি আমার
ইনফ্লেশন আর ইন্টারেস্ট রেটটা সেট করি, তাহলে আমার আউটপুট হয়ে যাবে y1 অ্যান্ড মাই ইনফ্লেশন হয়ে যাবে অ্যাট টাইম ওয়ান, ওয়েল, পাই 1। বুঝতে পারতেছি? স্যার এখন কি স্যার সেন্ট্রাল ব্যাংকের কাজের জন্য চেঞ্জ হচ্ছে? সেন্ট্রাল ব্যাংকের কাজের জন্য চেঞ্জ হচ্ছে, না হলে তো চেঞ্জ হতো না। স্যার আমরা কি এখানে বেসিকলি স্যার এই যে এমআর কার্ভের মানে পয়েন্টটার মধ্যে আনতে চাচ্ছি? পয়েন্টটার মধ্যে আনতে চাচ্ছি বাই চেঞ্জিং দ্য ইন্টারেস্ট রেট। বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, তাহলে এটা গেল। এখন আমি টাইম পিরিয়ড 2 তে যাই। টাইম পিরিয়ড 2 তে এখন হোয়াট ইজ মাই এক্সপেকটেশন অফ ইনফ্লেশন? এখন আগের পিরিয়ডে যেটা ছিল পাই 1, তাহলে পাই 1, রাইট? এখন আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি, তাহলে এটা যদি আমার পাই 1 হয়, তাহলে আমার ফিলিপস কার্ভ এখন কি করবে? ডাউনওয়ার্ড শিফট করবে, রাইট? তাহলে ডাউনওয়ার্ড শিফট করে এখানে আসবে। বুঝতে পারতেছি? স্যার এখানে তো স্যার এক্সপেক্টেড ইনফ্লেশন তো স্যার আগের চেয়ে স্যার কমে নেই, তাহলে স্যার ডাউনওয়ার্ড শিফট কেন হবে? আগেরটার থেকে তো কম, এই যে পাই 0 এর থেকে তো কম, এই জন্য ডাউনওয়ার্ড শিফট। আগের এক্সপেকটেশনের অফ ইনফ্লেশন যেটা, তার থেকে তো কম, জি স্যার। এর জন্য ডাউনওয়ার্ড শিফট। তাহলে এখন আবার ডাউনওয়ার্ড শিফট করলে আমি যদি সি পয়েন্টে প্রডিউস করি তাহলে হবে না, কারণ এখন দিস ইজ নট মাই মোস্ট এফিশিয়েন্ট পয়েন্ট। মোস্ট এফিশিয়েন্ট পয়েন্টটা কোথায় হবে? যেখানে ফিলিপস কার্ভ অ্যান্ড এমআর কার্ভ ইন্টারসেক্ট করে, তাহলে ডি পয়েন্ট। তাহলে ডি পয়েন্টে হলে আমার রিয়েল ইন্টারেস্ট রেট হতে হবে R1। তাহলে আমার পাই 2 তে, তাহলে R2 তে আমার হতে হবে R1। তাহলে R1 হলে আমার অ্যাকচুয়াল ইনফ্লেশন হবে ওই সময় পাই 2। ওকে, এরপরে আবার এটা যখন সেট আমার আউটপুট হবে y2। এরপরে আমার আবার টাইম 3 তে কি হবে? আমার এক্সপেকটেশন অফ ইনফ্লেশন ইজ পাই 2। তাহলে আরো একটু কমে যাবে, কমে গিয়ে এভাবে আমি আবার সেন্ট্রাল ব্যাংক তাকে টার্গেটে নিয়ে আর আসবে। ওখানে পাই 3 হবে না? পাই 3 হবে। হ্যাঁ, বুঝতে পারতেছি। জি স্যার। ওকে, তাহলে এরকম যদি দেখি তাহলে আমরা আসলে দেখবো কি, এই যে তোমার প্রথমে একটা ইনফ্লেশন শক হবে, অ্যান্ড ওটার সাথে সাথে আমি তখন কি করতেছি? ইন্টারেস্ট রেট, রিয়েল ইন্টারেস্ট রেটটা বের করে বাড়াই দিচ্ছি। কিন্তু এটার কারণে আমার কি হবে? আমার আউটপুট কমে যাবে, কমে গিয়ে এরপর যখন আবার রিয়েল ইন্টারেস্ট রেট কমতে থাকবে, আমার আউটপুট আবার বাড়তে থাকবে, বাট আমার ইনফ্লেশন কমতে থাকবে, যেটা আমি চাই। অ্যান্ড আমি আবার আমার ওই ইকুইলিব্রিয়াম আউটপুট অ্যান্ড টার্গেট ইনফ্লেশনে চলে যাব। বুঝতে পারতেছি? এই সাইডটা স্যার আরেকবার দেখানো যাবে স্যার, এই যে ইম্পালস রেসপন্স ফাংশন। হ্যাঁ, সো ইম্পালস রেসপন্স আসলে প্রথমে কি হচ্ছে, হঠাৎ দের ইজ আ শক, তার মানে তখন এ থেকে বি তে চলে গেল। ওকে, সো দিস ইজ টু বি। A to B সাথে সাথে আমি তো এ- আমার তো এই দুইটা হচ্ছে গিয়ে ইকোনমিতে, রাইট? ইকোনমিতে কি হচ্ছে? এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ইকোনমিতে কি করতেছে, সেন্ট্রাল ব্যাংক টু দ্য ইকোনমি, রাইট? আচ্ছা, তাই সেন্ট্রাল ব্যাংক যখন এ থেকে বি তে চলে যাচ্ছে, তখন সেন্ট্রাল ব্যাংক দেখতেছে যে আমার আমি আমার এফিশিয়েন্ট, আমার অপটিমাইজ পয়েন্টে নাই, উইচ ইজ সি।
for in the case of if this is my Phillips curve C, তাহলে তখন কি করবে? তখন আমার সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়াই দিবে। তাহলে ইন্টারেস্ট রেট বাড়াই দিল। ওকে, ওই পর্যন্ত কিন্তু আমার এফেক্ট এখনো আসে নাই টু দা, সো দিস ইজ টাইম জিরো, রাইট? আমার আউটপুটে কিন্তু এফেক্টটা আসে নাই। আউটপুট এফেক্টটা আসবে কখন? লেটস সে দেয়ার ইজ আ ল্যাগ, রাইট? তো ওয়ান পিরিয়ডে, তো পিরিয়ড ওয়ানে আমার আউটপুট কমে গেল, রাইট? ওয়াই থেকে ওয়াই ওয়ানে আসছে। এই সময় আমার ইনফ্লেশন তখন কমে গেল। সো লেটস সে ইফ দিস ইজ দ্য কেস, তখন ইনফ্লেশন এখানে হচ্ছে কি আমার পাই ওয়ান, রাইট? এখন যেহেতু পাই ওয়ান দেখতেছে, তাহলে পাই ওয়ান হলে এখন আমার ইন্টারেস্ট রেটটা আরেকটু কমায়। সো আমি এই পাই ওয়ান, if pi 1 my, sorry, pi 1 is my inflation expectation যদি হয়, তাহলে this is where I should be producing, right? তাহলে এই কেসে I need R1, তো এখানে আমার R1 সেট করতে হবে, and then আস্তে আস্তে আমার কি, তাহলে that will again একটু আমার আগের থেকে এখন আমার ইন্টারেস্ট রেটটা একটু কম, তাহলে কম হলে আবার আমার আউটপুট আস্তে আস্তে বাড়বে, এন্ড এভাবে করে করে আমি আমার টার্গেটে আবার চলে যাব। বুঝতে পারতেছি? ইনফ্লেশন বাড়ার সাথে সাথে তার আউটপুট বাড়ার কথা না? ইন্টারেস্ট রেট কমার সাথে সাথে আউটপুট বাড়ার কথা, হ্যাঁ, এখানে। আর এখানে ইনফ্লেশন কমতেছে, ইনফ্লেশন রেটটা কমতেছে, ইনফ্লেশন ইজ স্টিল হ্যাপেনিং। ওকে, মানে স্যার এখানে তো স্যার একটা ইনফ্লেশন মানে স্যার শকটা হয়েছে, স্যার শক হওয়ার পর স্যার আউটপুটে কোনো চেঞ্জ আসবে না? না, আউটপুটের চেঞ্জ আসবে না, কারণ তখন ইটস জাস্ট ইনফ্লেশন শক, অল প্রাইসেস আর হ্যাভ ইনক্রিজড বাট নাথিং ইন দ্য ইকোনমি হ্যাজ চেঞ্জড, রাইট? সো তোমার মনে করো যেটা হয় অয়েল শকে কি আমার এক্সট্রা আমি কোনো প্রোডাকশন করতেছি না, কিন্তু সবকিছুর দাম বেড়ে গেল, রাইট? ওরকম কিছু এখানে দেখাচ্ছে। মানে স্যার এখানে গ্রোথের জন্য ইনফ্লেশন এরকম না? না, ওটাতে আমরা আসতেছি, দিস ইজ জাস্ট একটা ইনফ্লেশন শক, প্রাইস লেভেলস জাস্ট বেড়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, স্যার এটা এখান থেকে এক্সামে কিভাবে আসতে পারে? এখান থেকে এক্সামে তোমার হচ্ছে একটা সিচুয়েশন দিয়ে দিবে, যে মনে করো একটা কোনো স্টোরি, যে আমার আহ, ইউক্রেন রাশিয়া ওয়ারের জন্য আমার ইকোনমিতে এরকম অবস্থা, হঠাৎ there is an inflation shock in the economy because price have increased, তাহলে এখন use the three equation model and the impulse response function to show how the central bank can bring the economy back to the target, অথবা স্যার এটা তো এই গ্রাফটার মতোই একদম সেম কোয়েশ্চেন হলো, এইটার অপোজিটে কি কোনো কোয়েশ্চেন হতে পারে? হতে পারে ডিফ্লেশন হইলো, ডিফ্লেশন শক, সাপ্লাই সাইড শক আসতেছে, এগুলা সবই হতে পারে। সো ওগুলা ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন অফ দিস, বাট এটাই মানে ঘুরে ফিরে এইটাই লিখতে হবে। তখন কি স্যার পাঁচটা গ্রাফই দেখাতে হবে? পাঁচটা গ্রাফ এখানে, হ্যাঁ, পাঁচটা গ্রাফ দেখাতে হবে। But this is like this one is just one graph, right? Um, এখান থেকে আরেকটা যেটা আসতে পারে সেটা হচ্ছে গিয়ে তোমার এটার সাথে ইউ শো দ্য ফেডারেল ফান্ডস মার্কেট, রাইট? সো আমার এখানে যদি আমি দেই আমার ফেডারেল ফান্ডস মার্কেট, রাইট, এন্ড এটা হচ্ছে কি আমার, তাহলে আমার এখানে হোয়াট উইল মাই সেন্ট্রাল ব্যাংক ডু, রাইট? তাহলে আমার আর থেকে আর আর নটে যাইতে হবে, রাইট?
সে তুমি বলতে পারো যে সেন্ট্রাল ব্যাংক ওপেন মার্কেট সেল করলো, রাইট, অ্যান্ড দেন দিস উইল বি দ্য ইন্টারেস্ট রেট এখানে। বুঝতে পারতেছি? তো বেস্ট হয় হচ্ছে এগুলা যদি আমরা মানে পাশাপাশি আঁকতে পারি, রাইট, যেমন এটা হচ্ছে উপর নিচে। যদি আমি ফেডারেল ফান্ডস রেট বলি তাহলে এটা একটু লেফটে, তাহলে এই তিনটা মিলাই ইউ ক্যান শো দ্য হোল মডেল। ওকে, বুঝা গেল। স্যার ওই গ্রাফটাও আঁকতে হবে লাস্টে যেটা দেখালেন? যদি আমি বলি, হ্যাঁ, এই গ্রাফটা আর কতটা কঠিন। ফেডারেল ফান্ডস মার্কেট, এটা আমরা তো, এটা তো সবচেয়ে ইজি মডেল। এটাই তো আমার ইন্টারেস্ট রেট ইন দ্য ইকোনমি। তো তো আমি বললাম যে তাহলে সেই ইন্টারেস্ট রেট এই যে চেঞ্জ করতেছি এটা কিভাবে করতেছি, তখন তুমি বলবা যে হয় ওপেন মার্কেট অপারেশন, রাইট, না হলে আমি আমার এই যে রিজার্ভ রেট অন রিজার্ভস বাড়াই দিলাম, যেটা ইচ্ছা, রাইট। অথবা আমি রিকোয়ার্ড রিজার্ভ বাড়াই দিলাম, রাইট। তো ওরকম একটা পলিসি দেখাইতে হবে, ওটাও হয়তো বা স্টোরিতে থাকতে পারে, রাইট, যে এরকম একটা ইনফ্লেশন শক হয়েছে, এন্ড দেন তোমার গভর্নমেন্ট হচ্ছে সব নিউ বন্ডস সেল করা শুরু করছে, রাইট, নিউ অ্যাসেটস সেল করা শুরু করছে, তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ইকোনমি, তো তুমি এটা দেখাবা। অত কঠিন না। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে গিয়ে ওই যে যেটা নিয়ে আসলে আমরা ওই তোমাদের মনে হচ্ছিল যে আমার সো তোমাদের যেটা বলতেছিল যে ইনফ্লেশন বাড়লে আউটপুট বাড়ে, দ্যাটস নট অ্যাকচুয়ালি দ্য কেস ইজ মোর অপোজিট, যে আউটপুট বাড়লে ইনফ্লেশন বাড়ে, রাইট। সো এটা হচ্ছে গিয়ে সেরকম একটা কেস। সো হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার হচ্ছে গিয়ে আমার দের ইজ আ টেম্পোরারি ডিম্যান্ড শক, হঠাৎ লেটস সে এক্সপোর্ট ডিম্যান্ড বেড়ে গেল, দেন আমার হঠাৎ কমে গেল, রাইট। তাহলে আমার হঠাৎ এক্সপোর্ট ডিম্যান্ড বাড়লে আল হ্যাভ আমার আইএস এখানে শিফট করবে, রাইট, অ্যান্ড আমার আইএস এখানে শিফট করলে দিস উইল বি আমার একটা পজিটিভ আউটপুট গ্যাপ হবে, অ্যান্ড এই পজিটিভ আউটপুট গ্যাপের কারণে আমার ইনফ্লেশনটা কিন্তু তখন হবে পাই নট অ্যাট টাইম টি ইকোয়াস টু জিরোতে। ওকে, তাহলে এটা হলে তখন আমার এগেন জাস্ট আ ওয়ান টাইম শক, বাট এটা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করে চলে গেল। সেটা কি, আমার এখন ইনফ্লেশন এক্সপেকটেশনটাকে সে চেঞ্জ করে দিল। তো আমার ইনফ্লেশন এক্সপেকটেশন ওয়াজ অ্যাট টার্গেট বাই টিতে, কিন্তু এখন যেহেতু এই টেম্পোরারি ডিম্যান্ড শকটা আসলো, তাহলে এখন আমার সে ইনফ্লেশন এক্সপেকটেশনটাকে সে পাই নট করে দিল, কারণ ওই সময় দ্য ইনফ্লেশন ওয়াজ পাই নট। তাহলে সেটা কি করবে, সেটা আমার এখন ফিলিপস কার্ভকে আপওয়ার্ড শিফট করবে, রাইট। তাহলে ফিলিপস কার্ভ আপওয়ার্ড শিফট করবে, ওয়াই, কারণ আমার এখন ইনফ্লেশন এক্সপেকটেশন ইজ পাই নট। ওকে, তাহলে ইনফ্লেশন এক্সপেকটেশন যেহেতু পাই নট, তাহলে অ্যাজ আ সেন্ট্রাল ব্যাংক আমি আমার অপটিমাইজ লস ফাংশনে নাই, রাইট। তাহলে আমার অপটিমাইজ লস ফাংশন উইল বি somewhere where the Phillips curve and the MR curve intersect, তাহলে এই জায়গায়, ওকে, তাহলে এই জায়গায় যদি হয় তাহলে এখন আমার ইন্টারেস্ট রেট হতে হবে আর নট। ওকে, অ্যান্ড এটা কিন্তু সে করতেছে কখন, এটা কিন্তু সে ফরওয়ার্ড থিঙ্কিং করতেছে, রাইট। তাহলে এটা কিন্তু এগুলা সব কিন্তু হচ্ছে টাইম জিরোতেই। সে সেন্ট্রাল ব্যাংক জানে যে এখন একটা ডিম্যান্ড শক এসে ইনফ্লেশন পাই নট করে দিছে, তার মানে আগামী বছর আমার ইনফ্লেশন এক্সপেকটেশন পাই নটই থাকবে।
তাহলে পাই নট যদি ইনফ্লেশন এক্সপেকটেশন থাকে তাহলে আমার ইনফ্লেশনটাকে ওইভাবে কন্ট্রোল করা লাগবে অ্যাকর্ডিং টু আমার ফিলিপস কার্ভ, রাইট, অ্যান্ড মাই এমআর কার্ভ। তাহলে তখনই আমি হচ্ছে কি আমার এই রেট ইন্টারেস্ট রেটটাকে কন্ট্রোলে নিয়ে আসবো। ওকে, তাহলে তাহলে যেন আমি টাইম পিরিয়ড 1-এ আমি যেন এই সি তে থাকি। ওকে, তো সি তে থাকলাম। সি তে এখন আমার রিয়েলাইজড ইনফ্লেশন ইজ পাই 1। তাহলে রিয়েলাইজড ইনফ্লেশন যদি পাই 1 হয় তাহলে আমার আগে ছিল পাই 0, এখন পাই 1। তাহলে আমার এখন নেক্সট টার্মে ফিলিপস কার্ভ আমি জানি কি ডাউনওয়ার্ড শিফট করবে। ওকে, তাহলে আমি অ্যাজ আ সেন্ট্রাল ব্যাংক আমি জানি যে যেহেতু আমার এক্সপেকটেশন অফ আমার রিয়েলাইজড ইনফ্লেশন কমে গেছে, তার মানে অ্যাডাপটিভ এক্সপেকটেশন অনুযায়ী পরের বছর মাই ইনফ্লেশন উইল বি পাই 1, এক্সপেকটেশন অফ ইনফ্লেশন উইল বি পাই 1, ফিলিপস কার্ভ ডাউনওয়ার্ড শিফট করবে। তাহলে আমার ওই অনুযায়ী আমার তাহলে এখনই ইন্টারেস্ট রেটটা সেট করা উচিত। তাহলে ওই অনুযায়ী আমার ইন্টারেস্ট রেটটা কি হওয়া উচিত, সে এস্টিমেট করবে যে এই জায়গায় আমার ইন্টারসেক্ট করবে পরের বছরের ফিলিপস কার্ভ উইথ মাই এমআর কার্ভ, তাহলে আমার এই পরিমাণ রেট অফ ইন্টারেস্ট রাখা উচিত। তাহলে এটা হচ্ছে কি আমার রেট অফ ইন্টারেস্ট রেট অ্যাট পিরিয়ড 1। তাহলে এটার কারণে আমার আউটপুট হবে এই পরিমাণ অ্যাট পিরিয়ড 2 গিয়ে। অবভিয়াসলি দের সাম ল্যাগ বিটুইন আমার ইন্টারেস্ট রেট সেট করতেছে আর আউটপুট কি হচ্ছে, রাইট? সো অ্যাজ পিরিয়ড 1-এ আমি ইন্টারেস্ট রেট R1 সেট করতেছি, তাহলে আমার দ্যাট উইল কজ কি আমার আউটপুটটাকে হালকা একটু বাড়ানো। দেন এখন আমি জানি যে আমার ইনফ্লেশন ইজ পাই 2। তাহলে সেন্ট্রাল ব্যাংক এখন এক্সপেক্ট করতেছে যে তাহলে ফিলিপস কার্ভ আবার আর একটু ডানে শিফট করবে, কারণ এখন আমার পাই 2 হচ্ছে কি এক্সপেকটেশন। তাহলে ওই অনুযায়ী সে আবার ইন্টারেস্ট রেট সেট করবে, অ্যান্ড দেন টাইম 3-তে গিয়ে আমার হচ্ছে আরেকটু বেশি আউটপুটে আমি রিচ করব অ্যান্ড লোয়ার লেভেলস অফ ইনফ্লেশন। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের ইম্পালস রেসপন্স ফাংশনে কি হচ্ছে সেটা দেখা লাগবে। সো আমার ইম্পালস রেসপন্স ফাংশনে আমার হঠাৎ এই টেম্পোরারি ডিমান্ড শক কি করতেছে, আমাকে এই আউটপুটটা হঠাৎ বাড়ায় দিচ্ছে, রাইট? তাহলে এখন আমার দের ইজ দিস পজিটিভ আউটপুট গ্যাপ, এই কারণে আমার প্রথমেই তাকে একটা নেগেটিভ আউটপুট গ্যাপ ক্রিয়েট করা লাগতেছে। ওকে, নেগেটিভ আউটপুট গ্যাপ ক্রিয়েট করে আমার হচ্ছে আস্তে আস্তে আই নিড টু ব্রিং ইট ব্যাক টু আমার দ্য টার্গেট। সো বাকি দুইটা সেম, এখানে হচ্ছে কি আমার চেঞ্জ আসতেছে, পজিটিভ থেকে ডিরেক্ট একটা নেগেটিভ আউটপুট গ্যাপ লাগবে। নেগেটিভ আউটপুট গ্যাপ করে, সো ওই নেগেটিভ আউটপুট গ্যাপটা করেই আমি কিন্তু আমার ওই যে ইনফ্লেশনটাকে কমায় আনতেছি। নেগেটিভ আউটপুট গ্যাপটা না হলে কিন্তু আমি ইনফ্লেশন কমাইতে পারতাম না। তো ওটা করে আমি হচ্ছে কি আমার ইনফ্লেশনটাকে আস্তে আস্তে কমে আনতেছি। বুঝতে পারতেছি? স্যার একটা কোশ্চেন ছিল। জি, স্যার এখানে স্যার আমরা আগের আইএস কার্ভে কেন ব্যাক করেছি? এটা হচ্ছে টেম্পোরারি ডিম্যান্ড শক, মানে আমার আইএস কার্ভ এরকম ছিল, হঠাৎ করে আবার এখানে চলে আসছে, এটাই। মানে এটা ইজ নট এ পার্মানেন্ট আইএস কার্ভ শিফট। মনে করো আমার এক্সপোর্ট বাড়লো, বেড়ে আবার এক্সপোর্ট কমে গেল, সো এখানে চলে আসছে আবার। জি স্যার। এখন তোমার হয়তোবা ইউর থিঙ্কিং যে আচ্ছা তাহলে তো আমার ইনফ্লেশন আবার আগের জায়গায় চলে যাওয়ার কথা। সেটা আমাদের ওই যে ক্লাসিক্যাল মডেলগুলোতে হ্যাঁ ইনফ্লেশন চলে যাওয়ার কথা আগের জায়গায়, সো ইট উড নট হ্যাভ ক্রিয়েটেড এনি প্রবলেম। বাট দ্য প্রবলেম এখানে হচ্ছে কি পিপল আর এক্সপেক্টিং ইনফ্লেশন। তো তারা যখনই এটা বাড়তেছে তাদের এক্সপেকটেশন তারা আপডেট করে ফেলতেছে, অ্যান্ড দেন এই কমাটা আমার কোনো এফেক্ট ফেলতেছে না, এই জন্য। ওকে,
স্যার, এটা কি এমন যে এক্সপোর্ট বাড়ার কারণে আমার আউটপুট বেড়ে গেল, তারপরে এর সাথে সাথে আবার ইনফ্লেশন হয়ে গেল জন্য মানুষ আর ওই জিনিসটা নিল না, তারপরে আস্তে আস্তে আবার সেই আগের জায়গাতেই আসলো? আম না, ওটা আবার তুমি চিন্তা করতেছো যে ইন আ লং টার্ম প্রসেস, মানে হ্যাঁ, মানে লং রানে গিয়ে যদি ওটা হতো তাহলে আমার আম দ্যাট উড বি মাচ লঙ্গার রান। তো তুমি বলতেছো যে আমার এক্সপোর্ট বাড়তেছে, দেন আমার প্রাইস বাড়তেছে, দ্যাট মিনস আমার এক্সচেঞ্জ রেট বাড়তেছে, দ্যাট মিনস আমার এক্সপোর্ট কমতেছে, রাইট? এরকম কিছু, বাট দ্যাটস নট দ্য কেস, রাইট? না স্যার, এমন না, মানে যেহেতু আমার এখন গুডস ডিমান্ড বেশি, তাহলে আমার ওই দ্রব্যটার প্রাইস তো অটোমেটিক্যালি বেড়ে যাবে, তারপরে তো আর মানুষ তাহলে এটা ডিমান্ড করবে না, তারপরে আবার সেই আউটপুটটা তাহলে কমে যাবে না, সেইটা আর কি। ম্যাক্রো থেকে আমরা ওভাবে চিন্তা করি, দ্যাটস মোর মাইক্রো লেভেল চিন্তা। মানে ম্যাক্রোতে তো হোল ইকোনমিতে ফর সাম রিজন আমার ডিমান্ড বেড়ে গেল, রাইট? তো আমি বলতেছি এক্সপোর্ট, ইট ক্যান বি এনিথিং, রাইট? ইট ক্যান বি ওই বছর আমার কি বলে, ওই বছর হয়তো বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেশি হলো, রাইট? সেটাও হতে পারে। সো ওয়ান টাইম গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সো গভর্নমেন্ট হঠাৎ এক বছর তোমার হচ্ছে অনেক বিল্ডিংস অ্যান্ড ব্রিজেস বানালো, দেন আবার হচ্ছে গিয়ে পরের বছর আর করলো না, রাইট? মানে এটা কোনো পার্মানেন্ট গভর্নমেন্ট ইনক্রিজ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার না। সেটাও হতে পারে, তাহলে সেটা সব আমার আইএস কে শিফট করবে। সেটা নট রিলেটেড টু আমার গুডস এর প্রাইসের নেওয়া, ইটস জাস্ট রিলেটেড টু ডিম্যান্ড। সো আমার ডিম্যান্ড বেড়ে গেল, এই জন্য আমার হচ্ছে গিয়ে আম, তোমার ইনফ্লেশন বেড়ে গেল, রাইট? সো তুমি যদি চিন্তা করো, আমরা কিন্তু যখনই আইএসএলএম করতেছি, দের ইজ নো মানে প্রাইস ইন আইএসএলএম মডেল, রাইট? তো তুমি যখন এই যে আইএস মডেলটা করতেছো, এখানে কিন্তু কোনো প্রাইস নাই, এটা শর্ট রানে প্রাইসেস আর স্টিকি, রাইট? এটা তো একটা শর্ট রান মডেল। অ্যান্ড ইয়া, বুঝতে পারতেছি। জি স্যার। ওকে, এরপরে আমরা দেখি যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আমার ডিফ্লেশন ট্র্যাপ। তো আমার এই মডেলটা ওই ডিফ্লেশন স্পাইরাল বা জিরো লোয়ার বাউন্ড প্রবলেম, সো ডিফ্লেশন ডিফ্লেশন স্পাইরাল অর জিরো লোয়ার বাউন্ড প্রবলেম, এটাকে তারা আম, এই মডেলটা মডেল করতে পারে নাকি। তো দেখা যাচ্ছে এটা খুব ভালোভাবে এটা মডেল করতে পারে। তো এখানে যেটা হয়, হঠাৎ there is this very huge negative demand shock, ওকে? তো এখন নেগেটিভ ডিমান্ড শকের কারণে আমরা হচ্ছে গিয়ে অ্যান্ড আমার ইনফ্লেশন টার্গেট ইজ ভেরি ক্লোজ টু জিরো, অ্যান্ড আমার ইন্টারেস্ট রেট ইজ অলসো ভেরি ক্লোজ টু এই যে জিরো লোয়ার বাউন্ড, ওকে? তো এখন সমস্যাটা কি হবে? সমস্যাটা হবে হচ্ছে, লেটস সে আমার আম, এখানে কি টেম্পোরারি আয়াস শক না, পার্মানেন্ট, এখানে কিন্তু একটা পার্মানেন্ট নেগেটিভ ডিমান্ড শক। সো পার্মানেন্টলি পিপল আর স্কেয়ার্ড অফ দ্য ইকোনমি, এর জন্য তারা প্রিকশনারি সেভিংস করা শুরু করে দিচ্ছে। ইনভেস্টার্স আর স্কেয়ার্ড অফ দ্য ইকোনমি, তারা ভয়ে প্রিকশনারি তারা ইনভেস্ট করা বন্ধ করে দিছে। তাহলে আমার ডিমান্ড কার্ভ লেফটে শিফট করবে, ওকে? তাহলে সমস্যাটা হয়ে যায়, আমার ডিমান্ড কার্ভ যদি লেফটে শিফট করে, ও আচ্ছা, আই স্টার্ট এট এ, ঠিক আছে, তাহলে দিস ইজ মাই পয়েন্ট, আই এম হিয়ার। তাহলে এখন মনে করো আমার একটা নেগেটিভ ডিমান্ড শক আসলো, দ্যাট মিনস আমি হচ্ছে বি তে চলে গেলাম,
তাহলে বিতে গেলে আমার ইনফ্লেশন থাকার কথা, আমার ইনফ্লেশন হয়ে যাবে এই পরিমাণ, রাইট? তাহলে আমি জানি কি, তাহলে আমি জানি এই পরিমাণ যদি ইনফ্লেশন হয়, এখন বুঝতে পারতেছি, আমি এতে আসি, দের ইজ দিস পার্মানেন্ট নেগেটিভ ডিমান্ড শক। এখন আমি বিতে আসি অ্যান্ড আমার রিয়েলাইজড ইনফ্লেশন, সো দিস ইজ মাই রিয়েলাইজড ইনফ্লেশন, এখন হচ্ছে গিয়ে পাই নট। ওকে, তাহলে আমি অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক আমি কি জানি? আমি তো জানি হচ্ছে গিয়ে আমার এখন সবাই এক্সপেক্ট করা শুরু করবে যে পাই নট ইজ মাই ইনফ্লেশন। তাহলে অ্যাডাপটিভ এক্সপেকটেশনের কারণে আমার এখন ফিলিপস কার্ভ নিচে শিফট করবে এটাতে। তাহলে এটাতে যদি শিফট করে তাহলে আমার আসলে এইখানে স্যার স্যার এখানে স্যার পাই নট কি স্যার নেগেটিভ? পাই নট নেগেটিভ, হ্যাঁ। তাহলে আমার ফিলিপস কার্ভ আর এমআর কার্ভ বলে যে আই শুড বি প্রডিউসিং অ্যাট সি। ওকে, বুঝতে পারতেছি? এ বি সি, সি প্রাইম যেটা দিচ্ছি এখানে, সি প্রাইম, সি প্রাইমে আমার প্রডিউস করা দরকার, বুঝতে পারতেছি? জি স্যার। তাহলে সি প্রাইমে যদি আমার প্রডিউস করা দরকার হয়, তাহলে সি প্রাইমে আমার প্রডিউস করতে হলে আমার নেগেটিভ রিয়েল ইন্টারেস্ট রেট লাগবে, রাইট? সো দিস ইজ অবভিয়াসলি এই যে আর নট, এটা তো নেগেটিভ রিয়েল ইন্টারেস্ট রেট। তাহলে আমার যদি even if my nominal interest rate is 0, right, that's the minimum I can go to. Okay, তাহলে আমার রিয়েল ইন্টারেস্ট রেট কি বলে? নমিনাল মাইনাস এক্সপেক্টেড ইনফ্লেশন। তাহলে নমিনাল 0, এক্সপেক্টেড ইনফ্লেশন এখন কি? মাইনাস পাই নট। তাহলে মাই রিয়েল ইন্টারেস্ট রেট অ্যাকচুয়ালি বিকামস কত? পাই নট। এটা একটু বোঝা লাগবে, বুঝতেছি? আমার থাকার কথা সিতে, ওকে, সিতে থাকতে হলে আই নিড আর নট প্রাইম ইন্টারেস্ট রেট, কিন্তু দ্যাট ইজ নেগেটিভ। তাহলে নেগেটিভে যদি থাকে তাহলে দ্য মিনিমাম আই ক্যান গো টু ইজ 0, মানে নমিনাল ইন্টারেস্ট রেট ইজ 0। এর নিচে তো আমার ইন্টারেস্ট রেট আসলে নামানো যাবে না, 0 লোয়ার বাউন্ডে আমি চলে আসছি। তো দিস ইজ আমার 0 লোয়ার বাউন্ড। তাহলে আমার যদি 0-তে আছি কিন্তু আমার ইনফ্লেশন ইজ নেগেটিভ পাই নট, তাহলে মাই রিয়েল ইন্টারেস্ট রেট ইজ অ্যাকচুয়ালি নেগেটিভ পাই নট। তার মানে আমার সেন্ট্রাল ব্যাংক অলদো নমিনাল ইন্টারেস্ট রেট 0, আমার ইকোনমি ইজ হিয়ার নেগেটিভ পাই নটে। এটা কি বুঝতে পারতেছি? স্যার আরেকবার কি বললেন বলুন তো? আরেকবার বলি, রাইট? আবার শুরু থেকে আসি, ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করি। প্রথমে ফার্স্টে আমি এতে আসি, ফাইন। এটা যে প্রথম ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম এটা বুঝতেছি। দেন হঠাৎ there is this negative demand shock which causes my IS curve to shift left, যেটা অনেক হয় ডিউরিং ক্রাইসিস। তাহলে লেফটে শিফট করলে দিস ইজ ওয়্যার দ্য ইকোনমি ইজ, যদি আমি আমার রিয়েল ইন্টারেস্ট রেট চেঞ্জ না করি, তাহলে এটা যদি হয় তাহলে আমার এটা অনুযায়ী এখান থেকে এই যে আমরা টট 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 করে, তাহলে ইকোনমিতে ইনফ্লেশন এখন এরকম হবে উইচ ইজ নেগেটিভ, রাইট? তাহলে এটা যদি এখন আমার ইনফ্লেশন
ইনফ্লেশন এখন হয়, তাহলে আমি অ্যাজ আ সেন্ট্রাল ব্যাংক আমি জানি যে আমার পরের টার্মে গিয়ে মাই ফিলিপস কার্ভ উইল বি, এবার একবার কালার চেঞ্জ করি, আমার ফিলিপস কার্ভ এইটা হবে, উইচ ইজ নেমে যাবে। তার মানে এমআর আমার মনিটারি পলিসি রুল অ্যান্ড ফিলিপস কার্ভ অনুযায়ী আমার এখানে প্রডিউস করা উচিত, এইখানে টার্গেট করা উচিত। তাহলে এখানে টার্গেট করা মানে হচ্ছে এই আমার গুডস মার্কেটে এখানে টার্গেট করা মানে হচ্ছে কি আমার এই পরিমাণ নেগেটিভ রিয়েল ইন্টারেস্ট রেট সেট করা। সবাই এটুক পর্যন্ত বুঝতেছি? ইয়েস স্যার। ওকে, গুড। তাহলে এরপরে গিয়ে কি হচ্ছে, এখন ইকোনমির অবস্থা কি? ইকোনমির অবস্থা হচ্ছে আমার নেগেটিভ ইনফ্লেশন, উইচ ইজ আমার পাই নট। তাহলে আমার নেগেটিভ রিয়েল ইন্টারেস্ট রেট তো করা পসিবল না। তাহলে গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংক বেস্ট কি করতে পারবে? সেন্ট্রাল ব্যাংক বেস্ট করতে পারবে নমিনাল ইন্টারেস্ট রেট ইজ জিরো। তাহলে এখন দেখো, আমার যদি নমিনাল ইন্টারেস্ট রেট জিরো হয়, তাহলে মাই রিয়েল ইন্টারেস্ট রেট ইজ নমিনাল মাইনাস ইনফ্লেশন এক্সপেকটেশন এট টাইম জিরো, রাইট? তাহলে আমার রিয়েল ইন্টারেস্ট রেট এট টাইম জিরো ইজ জিরো, জিরো লোয়ার বাউন্ড, মাইনাস এক্সপেকটেশন অফ ইনফ্লেশন এখন মাইনাস পাই নট। এজন্যই তো আমি এই এই ফিলিপস কার্ভে। তাহলে আমার আর নট বিকামস পাই নট। তার মানে যেখানে আমার এখানে থাকার কথা ইন দ্য ব্লু স্পেস, আমি আছি হচ্ছে গিয়ে এই এইখানে। সো আই এম অ্যাকচুয়ালি আমার গুডস মার্কেটে আমি এখানে, গুডস মার্কেটে আমার এখানে থাকার কথা, গুডস মার্কেটে আমি এখানে। তাহলে এটা এখন কি করলো সমস্যা? এখানে যদি আমার গুডস মার্কেট থাকে, তাহলে এখন আমার ডট 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 রিয়েলাইজড ইনফ্লেশন হবে এইখানে, উইচ ইজ পাই ওয়ান, আগের থেকে আরো বেশি কমে গেল। এখন সব এখানে সবাই আছে আমার সাথে এখনো? বুঝতে পারতেছি? উইচ ইজ অ্যাগেন নেগেটিভ। স্যার এখানে স্যার ওই যে সি প্রাইম থেকে স্যার সিতে গিয়েছে, কারণ হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট না, সি জিরো। প্রাইম, সি প্রাইমে আমরা যাইতেই পারতেছি না, মানে সি প্রাইমে গেলে আমার এই প্রবলেম হইতো না, কিন্তু সি প্রাইমে যাওয়াই পসিবল না। ইকোনমি অটোমেটিক নিজেই সে সিতে চলে যাচ্ছে। স্যার সি প্রাইমে যাওয়া পসিবল না, কারণ আমার তো কখনো রিয়েল ইন্টারেস্ট রেট মাইনাস হতে পারবে না। এক্স্যাক্টলি, মানে রিয়েল ইন্টারেস্ট রেট আমি কখনো নেগেটিভ করতে পারবো না। সো সি প্রাইমে আমার যাওয়া পসিবল না, বাট সি প্রাইম হচ্ছে গিয়ে আমার অনলি পয়েন্ট যেখানে আই ক্যান ফিক্স দ্য ইকোনমি। বুঝতে পারতেছি? কি স্যার? ওকে, তাহলে আমরা এখন সি প্রাইমে আছি। সি প্রাইমে এখন রিয়েলাইজ ইনফ্লেশন পাই ওয়ান। তার মানে কি? তার মানে আমার ফিলিপস কার্ভ আবার নিচে শিফট করবে। তাহলে আমার অ্যাকর্ডিং টু দ্যাট এগেন আমার হচ্ছে গিয়ে এইখানে ইকোনমিটাকে নিয়ে আসা দরকার অ্যাজ সেন্ট্রাল ব্যাংক। তাহলে এখানের ইকোনমিটাকে আনতে হলে আমার ডি প্রাইম টার্গেট করা উচিত, গুডস মার্কেট ইকুইলিব্রিয়াম, অ্যান্ড আমার নেগেটিভ আর ওয়ান প্রাইম সেট করা উচিত। কিন্তু এটা তো সম্ভব না, আমি জিরো লোয়ার বাউন্ডে। তাহলে আমার যেহেতু পাই ওয়ান ইজ মাই ইনফ্লেশন, রাইট? তাহলে আমার রিয়েল ইন্টারেস্ট রেটও হবে কি? পাই ওয়ান, যেটা আমার ইকোনমিককে আবার আরো ডিপার একটা ডিফ্লেশনারি জায়গায় নিয়ে যাবে। অ্যান্ড এখানে সেন্ট্রাল ব্যাংক ক্যান নট ডু এনিথিং। সেন্ট্রাল ব্যাংক cannot do anything
and আমার ইকোনমি is going into deeper and deeper deflation. Deeper and deeper deflation and deeper কি রিসেশন। এই যে আমার কিন্তু Y1-এ ছিলাম, এখন আমি আবার Y2-তে যাচ্ছি, এরপর Y3-তে যাব, এরপর আরো আমি রিসেশনের দিকে যাব, এদিকে আমার আরো ডিফ্লেশনের দিকে যেতে থাকবো। স্যার এই চ্যাপ্টারটা কি আমাদের বইতে আছে? এটা আমি পাঠাচ্ছি ইয়াতে, আমাদের ডিফারেন্ট বই থেকে এটা। বুঝতে পারলাম। জি স্যার। ওকে। স্যার এটা কি স্যার মানে গ্রেট ডিপ্রেশন বা তেমন কোনো সময় হয়েছিল এরকম একটা হ্যাঁ, crash? এটা এটা এভরি তোমার এভরি কি বলে ফাইন্যান্সিয়াল এভরি ক্রাইসিস তুমি এটা এক্সপ্লেন করতে পারবা। গ্রেট ডিপ্রেশন সিমিলার, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সিমিলার, তোমার কোভিড সিমিলার, রাইট? কিন্তু স্যার ডিফ্লেশন স্যার এখনো তো দেখা যায় না, এখন তো স্যার ইনফ্লেশন দেখা যায়। কোথায়? মানে স্যার যদি স্যার কোন একটা দেশের আর কি মানে গ্রাফ দেখেন স্যার 90-র মানে গ্রেট ডিপ্রেশন বা ওই টাইমটায় স্যার অনেক ডিফ্লেশন হতো, কিন্তু স্যার এখন মানে কারেন্টলি তো স্যার ডিফ্লেশন হতো হয় না। হ্যাঁ, কারণ আমরা এটা জানি এখন, এই প্রবলেমটা আমরা এখন জানি যে এই প্রবলেমটা হতে পারে, এই প্রবলেমটা যে হতে পারে এটা আমরা এখন জানি, যে আমরা যদি এখন সেন্ট্রাল ব্যাংকের উপরে ডিপেন্ডেন্ট থাকি তাহলে ইট উইল নট হেল্প আস। তাহলে তখন তোমার হচ্ছে এই সময় তখন আই নিড ফিসকাল পলিসি, এখানে মনিটারি পলিসি ব্রেকস ডাউন। ওকে, তো এই জন্য তুমি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে গিয়ে দেখবা দিস, এখানে যদি দিস ইজ ইনফ্লেশন অ্যান্ড দিস ইজ টাইম, দের দিস স্মল ডিপ, রাইট, এখানে যাচ্ছে অ্যান্ড দেন দের ইজ স্মল ডিপ ইন ইনফ্লেশন, তখনই সবাই খুব প্যানিক করা শুরু করে, রাইট, এই জায়গাটায়। কারণ এই জায়গাটা গেলেই আমি এই জায়গায় আছি, অ্যান্ড দেন আমি যতই ইন্টারেস্ট রেট কমানোর ট্রাই করি, নাথিং হ্যাপেন্স, রাইট? স্যার বুঝতে এটার জন্য ইম্পালস রেসপন্স ফাংশনস নাই? আছে, এটা আমরা বাসায় ট্রাই করব। ওকে, কিন্তু এটার ইম্পালস রেসপন্স ফাংশন ইজ নট কোনো একটা স্টেবল পয়েন্টে যাবে না, রাইট? এটার ইম্পালস রেসপন্স ফাংশন হচ্ছে আমার ইন্টারেস্ট রেট, আমার, আচ্ছা দেখাই দিচ্ছি, বাসায় করলে ভালো হতো না। আচ্ছা, আহ আমার ইন্টারেস্ট রেট তোমার বাড়তেই থাকবে, আমার ইনফ্লেশন বাড়তেই থাকবে, আমার আউটপুট কমতেই থাকবে, রাইট? এরকম একটা ইম্পালস রেসপন্স ফাংশন হবে। আচ্ছা, অলরাইট, এটা বুঝতে পারলাম। ডিফ্লেশন ট্র্যাপ। স্যার এখানে স্যার যে ইম্পালস ফাংশন গুলো আঁকলেন স্যার, এখানে স্যার শুধু ইন্টারেস্ট রেটটা স্যার বাড়ার কথা না, ইনফ্লেশন জি স্যার স্যার, ইনফ্লেশনটা ও কম সরি, না? ইনফ্লেশন কমবে, কমবে, নেগেটিভ হবে, রাইট রাইট রাইট, ইনফ্লেশনটা কমবে। মানে স্যার আউটপুট আর ওখানে ইনফ্লেশন। একটু আগায় দেখান না, ওখানে তো অনেক লেখা টেখা ছিল। এটা পারবা বাসায়, একটা কিছু তো করা লাগবে নিজে নিজে, এটা একটু চিন্তা করব। এখানে আমার কি হচ্ছে, দ্যাটস জাস্ট এখানে যেটা হচ্ছে সেটাই তুমি আঁকবা। এই যে আমার আউটপুট কমে যাচ্ছে, আহ, প্রথমে আমার আউটপুট এই যে ওয়াই নট থেকে শুরু করবা, আমি ওয়াই নটে আসি, রাইট, ওয়াই ওয়ান, ওয়াই নটে আসি, রাইট, তখন আমার এটা একটু বাড়বে, রাইট, ওয়াই ওয়ানে যাব, বেড়ে এটা একটু এভাবে কমতে থাকবে, রাইট, দেন আমার রিয়েল ইন্টারেস্ট রেট সে হঠাৎ আর এস থেকে আমার একটু কমবে এবং আবার বাড়তে থাকবে, রাইট? এখানে আমার ইনফ্লেশন এটা সেটা
কমবে এন্ড দেন কমতে থাকবে, এরকম কিছু দেখাই দিলাম। নিজে নিজে আমরা কি কিছুই পড়বো না? ওকে। নিজে নিজের জন্য কতগুলা অ্যাসাইনমেন্ট দিয়ে রাখছেন। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট গুলো তো কম্পিউটারে, ওটা তো চ্যাট জিপিটি অর্ধেক কাজ করে দিবে। তো আমরা চিন্তা করব কখন? এগুলা নিয়ে চিন্তা করব। ওকে, বুঝতে পারতেছি। ডিফ্লেশন ট্র্যাপ। জি স্যার। ওকে, রাইট। এখন আমরা ব্যাক টু কন্ডাক্ট অফ মনিটারি পলিসি। সো আমরা বারবার বলতেছি যে ইনফ্লেশন টার্গেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এ কমিটমেন্ট টু ইনফ্লেশন টার্গেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো এগুলা আমার কেন খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই যে তুমি যদি এখানে দেখো, এখানে দের ইজ দিস টাইম ল্যাগ, রাইট? আমার এখান থেকে আবার ব্যাক টু নর্মাল আসতে দের ইজ সাম টাইম ল্যাগ লাগলো। তো আমরা মডেল করতেছি যে আমার যদি ইকোনমি খুব ক্রেডিবল হয়, রাইট, তাহলে আমার এই টাইম ল্যাগটা কমে আসবে। সো মনে করো আমার একটুকের মধ্যে আমি চলে আসতে পারবো। তাহলে এটা যদি এখন দেখি, সেটা ডিপেন্ড করে আমার এই মডেলের উপর। ওকে, তো আমার ফিলিপস কার্ভ নাও একটু চেঞ্জ। সেই চেঞ্জটা কোথায়? এটা এখন ডিপেন্ডস অন ল্যামডা অ্যান্ড 1 - ল্যামডা। তাহলে এটা আমাকে এখন কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে যে আমি কতটুক আমার আমার পপুলেশন, সিটিজেন্স কতটুক সেন্ট্রাল ব্যাংকে বিলিভ করে, ক্রেডিবল মনে করে যে তারা অ্যাঙ্কারে আসবে। মানে অ্যাঙ্কারটা কি ছিল? আমার ইনফ্লেশন টার্গেটে। সো আমি কতটুক সেন্ট্রাল ব্যাংকে, আই থিঙ্ক এটা আগের স্লাইডে একটু ভালোভাবে লেখা আছে। এই যে আমার কতটুক বিলিভ করি দ্য কমিটমেন্ট টু ইনফ্লেশন টার্গেট, ওকে, এটা ইজ পারফেক্টলি ক্রেডিবল। ওকে, তাহলে এটা যতটুক আমার মানুষজন বিলিভ করবে তত তাড়াতাড়ি আমার ইনফ্লেশনটা কন্ট্রোলে আসবে। ওকে, তাহলে আমরা দেখি একটু এখানে যদি আসি, তাহলে দেখো আমার ল্যামডা হচ্ছে গিয়ে, আমি ল্যামডা যত হায়ার তত আমি মনে করি যে আমার সেন্ট্রাল ব্যাংকের এই কমিটমেন্টটা ইজ ক্রেডিবল। আর ল্যামডা যত ছোট তত আমি মনে করি সেন্ট্রাল ব্যাংকের কমিটমেন্টটা লেস ক্রেডিবল। ওকে, সো আমি যদি, সো ইফ ল্যামডা ইকুয়ালস টু 0, তাহলে ইট বিকামস আমার আগের মডেল, রাইট? সিমিলার আমার আগে যেই ফিলিপস কার্ভ ছিল সেটাই, রাইট? তাহলে এটা হচ্ছে গিয়ে যখন ল্যামডা ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে আই ডোন্ট বিলিভ দিস অ্যাঙ্কারিং, অ্যান্ড ওই অনুযায়ী আমার সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করতেছে, রাইট? এখন আমার যদি কমপ্লিটলি আমি বিলিভ করতাম অ্যাবাউট দিস সেন্ট্রাল ব্যাংকস কমিটমেন্ট টু দ্য ইনফ্লেশন টার্গেট, তাহলে আমার ল্যামডা ইকুয়ালস টু 1 হবে, ফুল কমিটমেন্ট। তাহলে এখন আমার এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? তাহলে এখন চেঞ্জ হয়ে যাবে এটা হয়ে আমার একদম অরিজিনাল ফিলিপস কার্ভ যেটা ছিল অনেক আগে, এটা। ওকে, তাহলে এখন এটা যদি হয়, তাহলে এটার মানে হচ্ছে কি আমার ইনফ্লেশন ল্যাগ, দিস টাইম ল্যাগ ইজ 0। কারণ কি? আমার ইনফ্লেশন তো, আমার ফিলিপস কার্ভ তো আপডেটই হচ্ছে না। তো তখন তোমার একটা পজিটিভ, মনে করো ইনফ্লেশন শক আসলো, আমার ফিলিপস কার্ভ উপরে শিফট করলো, সাথে সাথে আবার এখানে চলে আসবে। কারণ কি? কারণ আমার ইনফ্লেশন এক্সপেকটেশন তো চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারতেছি? লাস্টের পার্টটা স্যার আরেকবার।
লাস্টের পার্ট হচ্ছে কি আমার ইনফ্লেশন শক আসলো। তো আমি এখানে আসি, মাই ইনফ্লেশন ওয়াজ পাই টি, নাও ইটস পাই নট, বেড়ে গেল। দেন আবার ইট ইজ সব আচ্ছা না, ইট ইজ পাই নট, রাইট? তাহলে আমার এখন কি হবে? ইনফ্লেশন এই পিরিয়ড টি ইকুয়ালস টু জিরোতে, আচ্ছা স্মল লেটার টি ইউজ করি, আমার ইনফ্লেশন হচ্ছে পাই নট, রাইট? কিন্তু আমার ইনফ্লেশন এক্সপেকটেশন ইজ অ্যাগেন পাই টি। তাহলে আমার পরের টার্মে আবার কি হবে? পরের টার্মে আমি আবার এই ফিলিপস কার্ভে চলে আসব। স্যার এখানে কি স্যার সেন্ট্রাল ব্যাংকের উপর ট্রাস্ট বেশি দেখে স্যার প্রাইস এক্সপেকটেশন মানে ইনফ্লেশন এক্সপেকটেশন তেমন বাড়ে নাই? এক্স্যাক্টলি, ইনফ্লেশন এক্সপেকটেশন বাড়েই নেই, ফুল আমি ট্রাস্ট করি সেন্ট্রাল ব্যাংকে। তাহলে এটা কি হলো? এটা যদি থাকে তাহলে আমার সেন্ট্রাল ব্যাংকে কোনো পলিসি নেওয়াই লাগে নাই, অটোমেটিক আমার ইকোনমি নিজে নিজেই এক্সপেক্ট করে আগের জায়গায় চলে আসছে নেগেটিভ ডিম্যান্ড শকে। ওকে, স্যার আমরা এই ফিলিপস কার্ভটা কোত্থেকে পড়বো? মিশকিনের বইতে তো নাই। এই বইটা আমি দিচ্ছি, দিচ্ছি আজকেই দিচ্ছি। ও স্যার, এই দুইটা চ্যাপ্টারই আমাদের আলাদা বই থেকে পড়তে হবে? আলাদা বই থেকে পড়তে হবে। ওকে, আচ্ছা, তা এখানে চলে আসলাম ব্যাক। এখন আমি আর আর যদি আমার পার্শিয়াল অ্যাঙ্কারও হয়, মানে আমি পার্শিয়ালি আমার যদি বিলিফ হয়, সেটাও বেটার দেন আমার অ্যাবসলিউটলি নো বিলিফ ইন দ্য সিস্টেম, রাইট? সো আমার যদি একদম আমি অ্যাঙ্কারিংটা আমার ইকোনমি না বুঝে, যে আমার আসলে দের দিস টার্গেট যেটা সেন্ট্রাল ব্যাংক ইকোনমিটাকে নিয়ে যাবে, তাহলে আমার আগের মডেল, এই মডেল, এই একই জিনিস। এখানে কিন্তু আমার অ্যাঙ্কারিং ইজ জিরো, মানে এখানে ল্যামডা ইজ জিরো। সো আমার ইকোনমির সিটিজেন্সরা তারা এই অ্যাঙ্কারটাকে ট্রাস্ট করে না বা বুঝে না, দুইটাই আসলে মেক সেন্স, রাইট? আর যদি পার্শিয়ালি কেউ কেউ এটাকে ট্রাস্ট করে আর পার্শিয়ালি করে না, তাহলে মনে করো তাহলেও বেটার। কারণ কি, তোমার ল্যামডা ইজ বিটুইন জিরো, সরি, ল্যামডা ইজ বিটুইন জিরো অ্যান্ড ওয়ান। এখন তুমি চিন্তা করো, এনি নাম্বার, রাইট? আমি যদি তার কনভেক্স কম্বিনেশন নেই, তাহলে দ্যাট উইল বি লোয়ার দেন দি, মানে এর দুইটার মাঝখানে থাকবে। যেমন হচ্ছে আমি যদি ল্যামডা পাই টি প্লাস ওয়ান মাইনাস ল্যামডা পাই টি করি, দিস উইল অলওয়েজ বি, আচ্ছা এখানে লিখি, সরি, ল্যামডা পাই টি প্লাস ওয়ান মাইনাস ল্যামডা পাই টি মাইনাস ওয়ান, this will always be lower or equal to আমার pi t minus 1 if lambda হচ্ছে 0 and 1 এর মধ্যে থাকে। কারণ কি, this is the rule of convex combination, right? ওকে, সো তুমি যদি চিন্তা করো যে আমার কি হবে, লেটস সে আমার ইনফ্লেশন টার্গেট হচ্ছে 2 and my এখন ইনফ্লেশন এক্সপেকটেশন হচ্ছে 4 and lambda is 0.5, right? তাহলে আমার এটা কি হবে? 0.5 plus 0.5, right? 2.5, তাহলে আমার এটা will be 3, which is lower than আমার 4। আমি যদি 0.25 ও চিন্তা করি, তাহলে এটা হবে 0.25, lambda is 0.25 plus 4 into 0.75,
which is 3.5, which is still lower than 4. তার মানে this will always be lower than or equal to, যদি আমার তাহলে এটা 0 and 1 হয় তাহলে or equal to pi t। এটা বুঝতে পারতেছি, this is just normal algebraic arithmetic rule। দুইটার অ্যাভারেজ will always be lower than the highest number। এটা হচ্ছে কনভেক্স কম্বিনেশন এটাকে বলে। এটা আমরা পড়ছি ম্যাথে বা মাইক্রোতে পড়ছি মনে হয়, বিকজ ইনডিফারেন্স কার্ভ যখন আমরা কনভেক্স বলি, কেন কনভেক্স বলি, দ্যাটস দ্য, পড়ি নাই? কনভেক্স কম্বিনেশন পড়ছি। জি স্যার। না পড়লেও এখানে আসলে অত লাগতেছে না, এখানে জাস্ট বোঝা লাগতেছে যে আগে উইদাউট দি অ্যাঙ্কারিং, সো ইফ অ্যাঙ্কারিং ইজ 0, তাহলে আমার ইনফ্লেশন এক্সপেকটেশন হবে পাই টি মাইনাস 1, উইচ ইজ মাচ হায়ার। মানে হচ্ছে এখন তুমি যদি চিন্তা করো, আমার আমার যদি ইনফ্লেশন শক হতো, রাইট, তাহলে আমার আগে আই উড হ্যাভ নিড টু ব্রিং ইট এখানে, রাইট। এখানে কেন আনা লাগতো? সরি, না, নট হিয়ার, না এখানে না, উম, উম, এটা কিভাবে বুঝাবো? আচ্ছা, রাইট। তো আমরা কি জানলাম? আমরা জানলাম যে আমার এগেন ল্যামডা পাই টি প্লাস 1 মাইনাস ল্যামডা পাই টি মাইনাস 1 ইজ লেস দেন অর ইকুয়াল টু পাই টি, রাইট, মাইনাস 1। তাহলে আমার যদি অ্যাঙ্কারিং ওয়াজ 0, তাহলে আমার ইনফ্লেশন ফিলিপস কার্ভটা উড হ্যাভ বিন শিফট করতো এখানে। কারণ কি? কারণ তখন আমার ফিলিপস কার্ভ যার এক্সপেকটেশন হতো পাই টি মাইনাস 1, রাইট, এখানে থাকতো তাহলে, মানে সেকেন্ড টার্মে গিয়ে। তাহলে সেকেন্ড টার্মে গিয়ে আমার এই পরিমাণ আমার রাখলে আমার এটুক শিফট হইতো ফিলিপস কার্ভ, রাইট। কিন্তু এখন দিস ইজ মাই ফিলিপস কার্ভ, সো এখন ফিলিপস কার্ভের এক্সপেকটেশন ইজ ল্যামডা পাই টি প্লাস 1 মাইনাস ল্যামডা পাই টি। মানে হচ্ছে শিফটটা আরো বড় হচ্ছে। তাহলে এখানে আসতেছি, তার মানে কি আমি আরো কি কুইকলি আমার ইকুইলিব্রিয়ামের দিকে যাচ্ছি। আমার ফিলিপস কার্ভ যত বেশি শিফট করবে তত কুইকলি আমি হচ্ছে ইকুইলিব্রিয়ামে যেতে পারবো, রাইট। বুঝতে পারতেছি। কেউ একজন বলি পারি নাই বা পারছি বুঝতে। কেউ আছে আমার ক্লাসে এখনো? জি স্যার আছি। টপিকটা একটু কেমন যেন মানে বুঝতে পারছি বাট হুম। জানি না। না, বাট আই থিঙ্ক এখন পর্যন্ত তো আমাদের কঠিন টপিক ছিল না। এটা একটা কঠিন টপিক থাকতেই পারে একটা কোর্সে। বুঝতে পারলাম। তার মানে এখান থেকে মেইনলি কথাটা হচ্ছে গিয়ে আমার আমার যদি অ্যাঙ্কারিং থাকে অ্যান্ড এটা যদি মানুষজনরা বিলিভ করে, তার মানে কি আমার সেন্ট্রাল ব্যাংকে যদি আমি ট্রান্সপারেন্সি বাড়াইতে পারি, আম, আমি যদি কমিটমেন্ট বাড়াইতে পারি, আমাকে যদি সেন্ট্রাল ব্যাংকে যদি সিটিজেনসরা ট্রাস্ট করে বেশি, তাহলে আমার কি হচ্ছে, তাহলে আমি পলিসিগুলা খুব কুইকলি আমার শক থেকে বাঁচায় আনতে পারবে, রাইট। সো পলিসিগুলা কি খুব কুইকলি আমাকে সলিউশন দিতে পারবে।
সো এমন না যে আমার যদি অ্যাঙ্কারিং না থাকে আমি পলিসি নিতেই পারবো না, নিতে পারবো, যেটা আমরা আগে দেখে আসলাম আগের স্লাইডে, রাইট? যে আমাকে যদি সে বিলিভ নাও করে যে আমি এই টার্গেটে আনবো, তাও আমি আমার ইকোনমিকে আস্তে আস্তে আমার যে টার্গেট সেটা নিয়ে আসতে পারবো। কিন্তু আমাকে যদি সে ট্রাস্ট করে তাহলে আমি আরো কুইকলি আমার টার্গেটে নিয়ে আসতে পারবো। সেটাই হচ্ছে কি এই কোয়েশ্চেন, মানে এই আইডিয়াটা বুঝতে পারতেছি। জি স্যার। ওকে, গুড। আর শেষ, তার মানে আমাদের সিলেবাস শেষ। কংগ্রাচুলেশনস। অ্যান্ড রাইট, তাহলে আমরা পরীক্ষা দিচ্ছি 18 তারিখ, দেন দেখা হচ্ছে। লাস্ট টপিক দুইটার উপরে সলভ ক্লাস বলেছিলেন 20 তারিখে হবে। হ্যাঁ, জি স্যার। আর স্যার এই যে এটা পিডিএফ আর রেকর্ডিংটা কি আজকেই দেওয়া যাবে? দিয়ে দিব আমি। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। Okay.